ঘাড় ব্যথা আধুনিক যুগে একটা বড় সমস্যা। আমাদের প্রতিটি লোকই কেউ না কেউ, একেবারে যে বাচ্চা কিছুটা কথা বুঝে বা বলতে পারে, সেও একটি মোবাইল ফোন ব্যবহার করে। আবার একেবারে গ্রামের প্রত্যন্ত কৃষকও একটি মোবাইল ফোন ব্যবহার করে। এই যে আমাদের ডিভাইসের ব্যবহার, স্পেশালি মোবাইল ফোনের ব্যবহার থেকে ঘাড় ব্যথার পরিমাণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা যদি এই যে ছবিটা দেখি, এই যে ঘাড় আমাদের ঠিক মাথার নিচের অংশ, এই ঘাড়টা আসলে অনেকের ধারণা ঘাড় মনে সোজা, ইংরেজি আই অক্ষরের মতো, তা না, ঘাড়টা কিছুটা বাঁকা। এই যে সি কার্ভটা মূলত ঘাড় ব্যথা রুগীদের সেটা নষ্ট হয়ে যেতে পারে। সি কার্ভ নষ্ট হয়ে যাওয়ার কারণে ঘাড়ের মাসেল পুল হতে পারে, মাংস টেনে ধরতে পারে। এটা হচ্ছে ঘাড় ব্যথার মেইন কারণ। যদি ঘাড়ে আঘাত পায়, খেলাধুলা করতে গিয়ে ঘাড়ে যদি আঘাত পায়, তা থেকে ঘাড় ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে কেউ যদি উচ্চ রক্তচাপে ভোগেন বা ঘাড়ে ক্যান্সারের মতো রোগ থাকে বা টিবি বা বিভিন্ন আর্থ্রাইটিস, যেটা আমরা বাত রোগ বলে থাকি, যেমন স্পন্ডাইলো আর্থোপ্যাথি বা স্পন্ডাইলো অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, অন্যান্য আর্থ্রাইটিস রোগ, বয়সজনিত হাড় ক্ষয়, বিভিন্ন ইনজুরি, এগুলো হচ্ছে ঘাড় ব্যথার অন্যতম কারণ। শোয়ার বালিশ যদি উঁচু বালিশ হয় বা আপনার ধরেন একটা মানুষের যে পরিমাণ সে ওজন ক্যারি করার কথা তার চেয়ে যদি বেশি ওজন সে ক্যারি করে, তখন কিন্তু ঘাড়ে ইনজুরি থেকে ঘাড় ব্যথা হতে পারে। ঘাড়ের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি চেঞ্জ হয়ে যায়, হাড় যদি সরে যায় এবং বয়স বাড়ার সাথে সাথে যদি অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হতে থাকে, তখন ঘাড়ে ব্যথা হতে পারে। মাথার বিভিন্ন সমস্যা থেকে ঘাড় ব্যথা হতে পারে, চোখের সমস্যা থেকে ঘাড় ব্যথা হতে পারে। অনেক সময় ঘাড় ব্যথা ঘাড় থেকে হাতে চলে যেতে পারে, যেটা আমরা বলি ঘাড়ের ডিস্ক প্রলাপস, বা অনেক সময় ডাক্তার সাহেবরা ঘাড়ের স্লিপ ডিস্ক বলে, বা রক চাপ খেয়েছে বাংলাদেশের মানুষকে আমরা বোঝানোর জন্য বলে থাকি। ব্যথা অনেক সময় ঘাড়ে না হয়ে হাতে হতে পারে, হাত অবশ লাগতে পারে, ঝিঝি করা, এটা একেবারে কমন সমস্যা। ঘাড় ব্যথার চিকিৎসার ক্ষেত্রে যে কারণগুলো আমরা বললাম ইতিপূর্বে, এই কারণগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, ধরেন আপনি মোবাইল ফোন যখন ব্যবহার করবেন, স্ট্রেট বসে মোবাইলটা হাতের উপরে নিয়ে এভাবে ব্যবহার করতে পারেন। পেশাগত কাজে মোবাইল ফোন ব্যবহার না করাটি ভালো। ধরেন শুধু মোবাইল রিসিভের ক্ষেত্রে করতে পারেন। ল্যাপটপের ব্যবহার কমাতে হবে, বা পেশাগত কাজে ল্যাপটপ ব্যবহার না করে আপনাকে ডেস্কটপ ব্যবহার করতে হবে। পাতলা নরম বালিশে শুইতে হবে। কোনো ভারোত্তোলনের ক্ষেত্রে সাবধানে আমাদের কাজগুলো করতে হবে। আমরা যখন বসে বসে কাজ করি, মাঝে মাঝে ঘাড়ের বিভিন্ন ব্যায়াম আমরা দিয়ে থাকি, ওই ব্যায়ামগুলো আপনারা করতে পারেন। অনেকাংশেই এই ঘাড়ের সমস্যাগুলো থেকে আমরা প্রিভেনশন করতে পারি, হাঁটা চলাফেরা থেকে প্রিভেনশন করতে পারি। তবে হ্যাঁ, যদি ঘাড় ব্যথা কারো হয়েই যায়, তাহলে আপনাকে হয়তো ঘাড়ের বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে আপনাকে প্রয়োজনে ব্লাড টেস্ট, এক্স-রে, এমআরআই করে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। সেক্ষেত্রে বেশিরভাগ রুগী আমরা অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। কিছু কিছু রুগীর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হতে পারে, তবে বেশিরভাগ রুগী অপারেশনবিহীন এক্সারসাইজ, রিহ্যাব ফিজিও, সেটা হতে পারে হসপিটালে থেকে বা এসে গিয়ে এই জাতীয় চিকিৎসা বা অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসা নিলে। এবং টানা কাজ বাদ দিতে হবে। ধরেন আপনি একটা কাজ করছেন, সেটা বাদ দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আপনাকে একটু উঠে যাওয়া, একটু হাঁটা, মানে আপনাকে রিল্যাক্স হতে হবে। মাসেলগুলার বিভিন্ন রিল্যাক্সেশন, মাসেল পেশিগুলোকে রিল্যাক্স করার ব্যবস্থা করতে হবে। এবং যেদিন বন্ধের দিন থাকে সেই দিন পর্যাপ্ত ঘুমাতে হবে। এবং আপনার অ্যারোবিক্স এক্সারসাইজ, যেমন হাঁটা, সাইক্লিং, সাঁতার কাটা, এই জাতীয় ব্যায়ামগুলো ঘাড় ব্যথার মতো যে কোনো মারাত্মক সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ দিতে পারবে।